ভাবির দোকানের দুধ চায়ের জন্য যেন পাগল এলাকার দেবর ননদেরা। ভাবির চা ভাবির হাতের। ভাবি দুধের চা মানে অতুলনীয়। যেমন নাম চায়ের দোকানের, সেরকম চায়ের স্বাদটাও ঠিক একই রকম। সবার মুখে আমি কেন জানি চা আসলে শুনি ভাবির চা খেতে হবে, ভাবির চা খেতে যাব। তো আমিও ভাবতাম যে এমন কি আছে ভাবির চার মধ্যে যে আমরা আসলে কেন খাই নাই। ফরিদপুরের বাইতুল আমান রেল স্টেশনের পাশে প্রায় 25 বছর ধরে ভাবির দুধ চায়ে মজে আছে স্থানীয়রা। ছোট্ট এই দোকানে আড্ডা জমে নানা বয়সী মানুষের, চলে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত। মজা কিন্তু অনেক মজা, অনেক মজা। প্রতিদিন সকালে বিভিন্ন বাজার ঘুরে গাভীর খাঁটি দুধ সংগ্রহ করা হয়। এরপর দোকানেই দুধ জাল করেন দোকানদার ভাবি। জালে জালে দুধ কিছুটা ঘন হয়ে এলে চা পাতা ও চিনি মেশানো হয়। এভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিদিন প্রায় 1 মণ দুধ জাল দিয়ে তৈরি হয় ভাবির দুধ চা। তা আমার হলো 1 মণ দুধ পরে চা বানাই। এই দুধ আইনে জাল দিয়ে ঘন করি, চিনি দেই, পরে চা দেই, চা দিয়ে ঘন করে জাল দিয়ে হেরে চা বানাই কাস্টমারে দেই। এই আমাদের এই ভাবির দোকানের চাটা অনেক ফেমাস ফরিদপুরের ভিতরে। এই জন্য আমরা এখানে আসি এই ভাবির দোকানে চা খাইতে। দুধ চাটা একদম অন্যরকম ফরিদপুরের ভিতরে। দোকানের সামনে সকাল থেকে আড্ডা শুরু হলেও ভাবির বিশেষ দুধ চায়ের স্বাদ নিতে ভক্তদের অপেক্ষা করতে হয় দুপুর পর্যন্ত। এই চাটা আপনি যদি সকালে আসেন আপনাকে এই চা বিক্রি করবে না। কেন করবে না? কারণ সকাল থেকে এই দুধটা উনি জাল দিয়ে ঘন করতে করতে দুপুরবেলা যখন দুধটা ঘন হয় তারপর উনি চা বিক্রি করেন। গাভীর খাঁটি দুধের তৈরি এই চা স্বাদে মানে অনন্য। এখানকার প্রতি কাপ দুধ চা 20 টাকা থেকে শুরু করে 70 টাকা পর্যন্ত বিক্রি হয়। সে হিসেবে প্রতি মাসে লাখ টাকা আয় করেন ভাবি। 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা, 70 টাকা পর্যন্ত চা আছে আমার। ভাবির দুধ চা মানে নামটা যেমন একটু ইউনিক, চাটাও একটু ইউনিক। ওনাদের চাটা যেমন একটু ঘনত্ব আছে, তারপর স্বর আছে, তারপর স্বাদের দিক থেকেও একটু ভিন্নতা রয়েছে, যার কারণে এখানে চলে আসা হয়, যেটা অন্যান্য জায়গায় বেসিক্যালি পাওয়া যায় না। নামের সাথে চায়ের মানও অন্যরকম বলে ভাবির হাতে তৈরি চায়ের কদরও বেশি। মায়ের মতো যত্ন করে তৈরি করা ভাবির হাতে দুধ চা খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য নারী পুরুষ। ফরিদপুরতে আসে, বাঙ্গাতে আসে, শালতাতে আসে, মেলা বিভিন্ন জায়গাতে আসে। সারা বাংলাদেশের মানুষ জানে আমার চাটা ভালো। দোকানের নাম হচ্ছে ভাবির চা। তো ভাবির চায়ের দোকান বেসিক্যালি। তো এটা গুগলে সার্চ দিলেও পাওয়া যায়। চাটা একটু ঘন, টেস্টটা খুব মজার আসলে। বেশ আগে থেকেই এখানে আসা যাওয়া করি, ফ্রেন্ড সার্কেল হলেই এই জায়গাটায় আসি চাটা খেতে। অনেক পপুলার আছে, আমার কাজিনের কাছ থেকে শোনা। তো এই কারণে যখনই আসি তখনই এখানে এই চাটা খাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। 25 বছর আগে স্বামী আইনউদ্দিন মিয়ার চা বিক্রিতে সহযোগিতা করতেন ভাবি। তখন থেকেই স্বামীর অনুপস্থিতিতে বিভিন্ন সময় কাস্টমারদের চা তৈরি করে খাওয়াতেন তিনি। সেই থেকে ভাবির চায়ের দোকান হিসেবে পরিচিতি লাভ করে মফস্বল শহরের এই ছোট্ট দোকানটি। এই দোকানের নাম হচ্ছে ভাবির দুধ চা। এখানে মাঝে মধ্যে আসা হয়, গত 2 বছর যাবত এখানে আসা যাওয়া হচ্ছে। এখানের চায়ের হচ্ছে একটা বিশেষত্ব আছে যে চাটা অনেক ঘন, এক্সট্রা একটু দুধের স্বর দেয়, স্বাদটা একটু ভিন্ন রকম। নামের সাথে চায়ের ইউনিক একটা মিল আছে, যেমন নামটা ইউনিক ছিল। আর আমার একজন পরিচিত বলছিল যে ফরিদপুরে গেলে এখানে অবশ্যই যাবা। তো ওই থ্রুতেই আজকে সবাই আসছে, সবাইকেও নিয়ে আসা। টেস্টটা আগে কোথাও এরকম পাইনি, একটু ঘন ছিল। তাদের মানে কোনো কম্প্রোমাইজ করে না তারা। সব জায়গায় দুধ চাতে বেশিরভাগ কনডেন্স মিল্কটা ইউজ করা যায়। এখানে খাঁটি গরুর দুধের স্বরটা ইউজ করা হয়, যেটা আসলে মুখরোচক, মজা।